আপনি যদি বাড়িতে বসে আপনার আধার কার্ডের নাম, জন্ম তারিখ, ঠিকানা পরিবর্তন করতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্যই। ইউআইডিআইয়ের পক্ষ থেকে এইরকম একটি নতুন আপডেট আসতে চলেছে আপনাদের সকলের জন্যই। সম্পূর্ণ ডিটেলসটি বিস্তারিতভাবে জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের জন্য হেল্পফুল হবে, তাই ভিডিওটির কোনো জায়গায় স্কিপ না করে ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটির প্রত্যেকটি কথা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। আধার কার্ড নিউ রুলস 2025। ভারতের নাগরিক জীবনে আধার কার্ড এখন কেবলমাত্র একটি ডকুমেন্ট নয়, বরং প্রতিদিনের এক অপরিহার্য দলিল হয়ে দাঁড়িয়েছে। ব্যাংক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে রেশন তোলা, স্কুল ভর্তি হতে, এমনকি বর্তমানে ট্রেনের টিকিট কাটা কিংবা সরকারি সুবিধা পাওয়া সব কিছুতেই আধার কার্ড বাধ্যতামূলক হয়ে উঠেছে। ঠিক এই মুহূর্তে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া ইউআইডিআই অর্থাৎ সংশ্লিষ্ট দপ্তর আধার কার্ড ব্যবস্থায় একাধিক যুগান্তকারী পরিবর্তন আনতে চলেছে। এসব পরিবর্তন নাগরিকদের অনেক বড় ঝামেলা থেকে মুক্তি দিতে চলেছে, পাশাপাশি পুরো আধার ব্যবস্থাকে করবে আরও ডিজিটাল, দ্রুত এবং নিরাপদ করবে বলে জানা যায়। আধার কার্ড আপডেট ঘরে বসে লাইনে দাঁড়ানোর প্রয়োজন নেই। আগে যেখানে আধার কার্ডে যদি নাম, ঠিকানা, জন্ম তারিখ বা মোবাইল নম্বরে কোনো ভুল হতো, তাহলে নাগরিকদের নির্দিষ্ট আধার সেন্টারে গিয়ে সংশোধনের জন্যই আবেদন করতে হতো। আর শুধু তাই নয়, সেখানে আবেদন জমা দিয়ে অপেক্ষা করতে হতো দীর্ঘ সপ্তাহের পর সপ্তাহ। কোনো সময় দেখা যেত প্রায় ভুল তথ্য চলে আসছে অথবা কাগজপত্রের কারণে আবেদন বাতিল হয়ে যাচ্ছে। কিন্তু বর্তমানে ইউআইডিআই এর নতুন নিয়ম অনুযায়ী এখন নাগরিকরা ঘরে বসেই নিজের আধারের তথ্য আপডেট করাতে পারবেন। শুধুমাত্র বায়োমেট্রিক, আঙুলের ছাপ এবং চোখের আইরিস স্ক্যান, এই দুটো কিন্তু আপনারা বাড়িতে বসে করতে পারবেন না, অন্যথায় নয়। অর্থাৎ নাম, ঠিকানা, জন্ম তারিখ, মোবাইল নাম্বার ইত্যাদি আপডেট এখন সরাসরি অনলাইনে করতে পারবেন। সরকারি ডেটাবেস থেকে সক্রিয়ভাবে আপডেট করা হবে এই সমস্ত তথ্য। এক্ষেত্রে সবচেয়ে বড় পরিবর্তন হলো নাগরিকদের আর আলাদা করে কোনো নথির ফটোকপি জমা দেওয়ার প্রয়োজন নেই। ইউআইডিআই দপ্তর জানিয়েছে, জন্ম সনদ অর্থাৎ জন্ম সার্টিফিকেট, স্কুল কলেজের সার্টিফিকেট, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, এমনকি বিদ্যুৎ বিলের মতো নথি ইতিমধ্যে সরকারি ডেটাবেসে সংরক্ষিত করা হয়েছে। তাই এই ডেটা থেকেই সরাসরি যাচাই করে সক্রিয়ভাবে তথ্য আপডেট করতে পারবেন। এর আগে কিন্তু আমাদের সকলকে আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করতে হয়েছে, কারণ ইউআইডিআই তরফ থেকে এইরকম একটি নতুন আপডেট দেওয়া হয়েছিল। প্রত্যেক নাগরিককে আধার কার্ডে তাদের ডকুমেন্ট আপলোড করতে হবে। আর আধারের সঙ্গে ডকুমেন্ট আপলোড করবার ফলে ইউআইডিআই ডেটাবেসে আমাদের সমস্ত ডকুমেন্ট সুরক্ষিত রয়েছে। আর সেই সমস্ত ডেটাবেসগুলোকে দিয়েই আধার এখন এই নতুন আপডেট আনতে চলেছে। সাথে সাথে আধার অ্যাপের মাধ্যমে কিউআর কোডে পরিচয় যাচাই পদ্ধতি শুরু হবে। জানা যায় ইউআইডিআই যে নতুন আধার অ্যাপ আনতে চলেছে, সেটিতে থাকবে এক অত্যাধুনিক কিউআর কোড ফিচার সুবিধা। এই অ্যাপের মাধ্যমে নাগরিকরা চাইলে তাদের আধার কার্ডের তথ্য আংশিক অর্থাৎ মাস্ক করে রাখতে পারবে, অথবা সম্পূর্ণভাবে কিউআর কোড আকারে শেয়ার করতে পারবেন। কিউআর কোড স্ক্যান করেই প্রতিষ্ঠিত সংস্থাগুলি কিংবা হোটেল কিংবা রেল স্টেশন কিংবা সরকারি অফিসে পরিচয় যাচাই করবার পদ্ধতি চালু করা হবে। আর এই পদ্ধতিতে নাগরিকদের আর ফিজিক্যাল আধার কার্ড সঙ্গে বহন করবার কোনো প্রয়োজন থাকবে না, শুধু স্মার্টফোন থাকলেই যথেষ্ট হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তথ্য শেয়ারের পুরো নিয়ন্ত্রণ থাকবে ব্যবহারকারীর হাতের মুঠোয়। কবে, কোথায়, কার সঙ্গে তার তথ্য শেয়ার করবেন তা নাগরিক নিজেই নির্ধারণ করতে পারবে। এর ফলে তথ্য চুরি বা অপব্যবহারের আশঙ্কা অনেকটাই কমে যাবে। ঘরে বসেই আধার সংশোধনের জন্যই আসছে নতুন অ্যাপ পরিষেবা। এদিকে ইউআইডিআই ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে প্রায় 2000 মেশিনে আধার আপডেট অ্যাপ ইনস্টল করেছে বলে জানা যায়। অর্থাৎ ইতিমধ্যে আধার সংশোধনের নতুন অ্যাপটিকে মার্কেটে লঞ্চ করবার জন্যই পরীক্ষামূলকভাবে 2000 মেশিনে ইনস্টল করা হয়েছে। পরবর্তী ধাপে এই অ্যাপটি প্রত্যেক নাগরিকের মোবাইল ফোনে পৌঁছে দেওয়ার কাজ করা হবে। অ্যাপটির মাধ্যমে ঘরে বসেই আধার সংশোধন করা যাবে। তথ্য যাচাই করা, ডকুমেন্ট ভেরিফিকেশান সমস্ত কিছু সম্ভব হবে এই অ্যাপটির মাধ্যমে। এর ফলে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট করার কোনো প্রয়োজন হবে না। এক ক্লিকে আধার আপডেট ও যাচাই করতে পারবেন একেবারে সহজে ও সুরক্ষিতভাবে।
আধার না থাকলে বন্ধ হতে পারে সরকারি পরিষেবা। এদিকে ইউআইডিআই এর তরফে আরও একটি বড় সতর্ক বার্তা এসেছে। ভবিষ্যতে কেউ যদি আধার কার্ড আপডেট না করে থাকেন অথবা ভুল তথ্য সংশোধন না করে থাকেন, তাহলে তার আধার নির্দিষ্ট সময়ের পর নিষ্ক্রিয় অর্থাৎ ডিঅ্যাক্টিভ হতে পারে। এর ফলে সেই ব্যক্তি সরকারি কোনো পরিষেবা যেমন রেশন, ভাতা, স্কলারশিপ, গ্যাস সাবসিডি, ব্যাংক পরিষেবা প্রভৃতি থেকে বঞ্চিত হবেন। তাই এর জন্য নাগরিকদের বলা হচ্ছে যত দ্রুত সম্ভব আধার আপডেট করে নেবেন। বিশেষ করে মোবাইল নম্বর এবং ঠিকানা যদি পুরনো হয়ে থাকে তাহলে অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে এখন তা আপডেট করে নিতে পারেন। আর এই নতুন আধার অ্যাপ চালু হলে এর সাথে আপনারা আর কি কি সুবিধা পাবেন? আধার কার্ড নিয়ে বেরোতে হবে না, কিউআর কোডেই সব সম্ভব হয়ে উঠবে। ফটোকপি জমা দেওয়ার ঝামেলা থেকে মুক্তি পাবে। ঘরে বসে আধার কার্ড আপডেট যাচাই করা যাবে খুব সহজে। তথ্য চুরির আশঙ্কা অনেকটাই কমবে। ভুয়ো আধার চিহ্নিত হয়ে যাবে খুব সহজে। সরকারি প্রকল্প ভাতা পেতে আর আপনাদের ঝামেলা হবে না। সম্পত্তি কেনাবেচা প্রতারণা অনেকটা কমবে। ডিজিটাল ইন্ডিয়া অভিযানে আরও এক ধাপ অগ্রগতি। যদিও এই আপডেটটি বর্তমানে টেস্টিংয়ে রয়েছে, এমনটাই আপডেট অনুযায়ী জানা যাচ্ছে। যদি আপডেটটি বাস্তবে রূপান্তরিত হয় তাহলে এই অ্যাপটির মাধ্যমে আপনি কতটা উপকৃত হবেন অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রত্যেকের কমেন্ট হয়ে উঠবে নতুন আধার অ্যাপ চালু করবার লক্ষ্য। আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই ইনফরমেশনটুকু দেওয়ার ছিল। আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও ইনফরমেশনটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে। সেই নতুন আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ততক্ষণ আপনারা পাশে থাকবেন। পরবর্তী ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।